আচ্ছা ঠিক আছে দর্শক, আসলে অসুস্থ লোক একেবারে দেখেন, তার জন্য দোয়া করবেন। আসলে এরকম আসলে অসহায় লোক কিন্তু আমাদের এইদিকে প্রচুর। আসলে এই যে দেখেন শারীরিক অবস্থা কি বলবো, একেবারে অত্যন্ত আসলে দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই একেবারে সাদা মাটা চিকিৎসা যে করাবো বা করবে সেই সামর্থ্য কিন্তু নাই। দেখেন এই যে একটা ঘর, এই যে একটা ঘর, চাচি নাও তো এই যে জিনিসটা দিলাম একটু ঈদের জন্য প্যাকেট, তো দোয়া করেন যাদের জন্য আসলে যার মাধ্যমে দিলেন, আলহামদুলিল্লাহ দোয়া করেন, এই হলো কথা নাকি? একটু খুশি লাগতেছে নাকি? এই জানেন ইনশাল্লাহ ঈদের একটু বাজার, আর কিছু না, তো দোয়া করেন নাকি ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আসলে এই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা আজকে আমার বাড়ির থেকে এই প্রতিবেদনটা বানানো। তো বন্ধুরা আমার পরিচয়টা দেই, আমার নাম হলো মোহাম্মদ জিএম। আপনারা জানেন আমার দেশের বাড়ি হলো রংপুর জেলা, রংপুর বিভাগ, পীরগাছা উপজেলা, কান্দি ইউনিয়ন, তেয়ানি মনিরাম আমার গ্রামের বাড়ি। তো বন্ধুরা আমার এই যে পিছনে দেখতেছেন কিছু আসলে ঈদ সামগ্রী। আসলে আমিও তো একজন সাধারণ অতি একেবারে ধরতে গেলে সাধারণ মানুষ। তা আমার পক্ষে একার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব হয়ে থাকে না। তা আমার উদ্যোগে কিছু সাহায্য আসলে অসহায় মানুষের জন্য কিছু সাহায্য পাঠিয়ে দিয়েছেন। আমার অনেকে আছে প্রবাস থেকে, অনেকে আছে দেশের থেকে পাঠিয়ে দিয়েছেন সামান্য কিছু কিছু করে। তো আমার কিছু আবার এখানে ভরিয়েছি, ভরে আসলে এই যে ঈদের একটু সামগ্রী দেখেন আপনারা, একটু ঈদ বাজার আর কি, যতদূর সামর্থ্য অনুযায়ী আর কি পারলাম তত দূরে আসলে দেওয়ার চেষ্টা করেছি। তো একটু আপনাদেরকে দেখাবো যে কি কি আইটেম দিচ্ছি। তো বন্ধুরা সবচাইতে বড় কথা হলো কিছু অসহায় দরিদ্র মানুষ আমাদের রংপুর অঞ্চলে কিন্তু প্রচুর আছে। আপনারা হয়তো জানেন কি জানেন না, তো যারা জানেন না তাদেরকে বলতে চাই আপনার এলাকা তো আছে, কিন্তু সেই তুলনায় আমাদের এই রংপুর বিভাগে, রংপুর জেলাতে কিন্তু প্রচুর অসহায় দারিদ্র লোক, যাদের দেখা যায় স্বামী আছে, হয়তো স্বামী নেই, বিধবা, হয়তো সন্তানেরা তাদেরকে দেখে না, এই রকম যারা লোক তাদেরকে আসলে দেব এই জিনিসগুলা। তো একটু সঙ্গে থাকবেন, কিভাবে দেই সেটাও দেখাবো। তো সর্বপ্রথম আমি যদি দেখাই একটা প্যাকেট আমরা নেই, তারপরে আসলে দেখাবো। তো আপনারা দেখেন এখানে মোটামুটি আইটেম মনে হয় আছে 60টি, তো সেগুলোই আসলে মোটামুটি আপনাদেরকে দেখাবো। তো একটা প্যাকেট আমরা নতুন করে ধরি তাহলে হয়তো ভালো হবে, এটা আমরা চাপাই দিই তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা এই যে সর্বপ্রথম দর্শক আপনাদেরকে যদি দেখাই, এখানে হলো পেঁয়াজ হলো 1 কেজি, 1 কেজি। তারপরে আসলে দুইজন তিনজনের ফ্যামিলি হয়ে থাকে, তো এখানে হলো সেমাই দেয়া হলো হাফ কেজি, দেখেন এই যে সেমাই দেয়া হলো হাফ কেজি। তারপরে চিনি দেয়া হলো হাফ কেজি, হ্যাঁ। তারপরে মুসুরের ডাল এটা দেওয়া হলো হাফ কেজি। তারপরে এখানে দেখেন আপনারা একটা করে তেলের বোতল হাফ লিটারই, আসলে প্যাকেটজাত তেল, এটা দেয়া হলো হাফ কেজি, হ্যাঁ। তারপরে হলো একটা করে গোসল করা সাবান দেয়া হলো। তারপরে একটা করে দুধের প্যাকেট। আসলে এই মোট টোটাল হলো 60টা আইটেম নাকি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা আইটেম মিলে আসলে একটি প্যাকেট। এই যে আপনারা দেখেন প্যাকেটটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, যদি আপনারা দেখেন এই যে ইনশাল্লাহ এই যে প্যাকেটটা, এই প্যাকেটটাই আসলে যারা অসহায় আমাদের মা বোন আছে এবং কিছু বৃদ্ধ বাবা আছে তাদেরকে আসলে দেয়া হবে। আসলে সত্যিকার অর্থে আসলে কতটা যে আনন্দ বা কতটা খুশি হবেন এই সামান্য একটু জিনিস পেলে, হয়তো সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু এই যে গরু, মাশাআল্লাহ একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন এই যে দেখেন কত সুন্দর গরু, মাশাআল্লাহ ফিজিয়ান ক্রস। এই যে দেখেন ওর দেখেন আসলে এই যে দেখেন। তো দর্শক আসলে সঙ্গে থাকেন, প্যাকেটিং হচ্ছে, তারপরে আসলে এলাকায় নিয়ে যায় বাড়িতে বাড়িতে দেব, কাউকে ডাকবো না, কষ্ট দেব না, আমি নিজেই বাড়িতে নিয়ে যায় দেব। তো সঙ্গে থাকেন ইনশাল্লাহ, দেখার চেষ্টা করেন। দর্শক আসলে এই যে আমার উপস্থিত দেখতেছেন আসলে একজন অসহায় বলা চলে, আসলে তেমনটাই। তো আসলে আপনার ছেলে মেয়ে নাই? একই কোনা বলা নাই। ছেলে কি দেয় না কোনো খাবার দাবার? নাই, তারে কিছু নাই বাবা। তারে সে চলতে পারে না? না তারে চলবে পায় না, তারে কিছু নেই, জমা জমির সম্পদ ভিটা বাড়িও পর্যন্ত নাই।
দর্শক বুঝতে পারলেন আসলে এইরকম অসহায় মানুষ আমাদের এলাকায় কিন্তু প্রচুর। আসলে কি বলবো। তো দাদা একটা দেন, প্যাকেট দেন। আমার এই যে দাদার সঙ্গে আছে আমার এলাকার, সে আসলে এই যে প্যাকেট তুলে দিল। তো যান, যারা দিছে এই জিনিসটা তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া করবো ইনশাআল্লাহ দোয়া করেন, তে যান ইনশাআল্লাহ। এবং আমি নিজেও এগুলা নিয়ে আসলে গ্রামে গ্রামে ছুটতেছি যে সবার বাড়িতে পৌঁছায় দেবো, এই হলো কথা। তো দাদা ইনশাআল্লাহ এই যে দিলাম প্যাকেটটা, যাদের মাধ্যমে মানে আমার মাধ্যমে যারা দিছে তাদের জন্য মন থেকে দোয়া করতে হবে, এই হলো কথা নাকি? হ্যাঁ দোয়া করবো। আচ্ছা ঠিক আছে। দর্শক আসলে অসুস্থ লোক একেবারে দেখেন, তার জন্য দোয়া করবেন। আসলে এরকম আসলে অসহায় লোক কিন্তু আমাদের এইদিকে প্রচুর। আসলে এই যে দেখেন শারীরিক অবস্থা কি বলবো, একেবারে অত্যন্ত আসলে দেখেন, আপনাদেরকে যদি একটু দেখাই একেবারে সাদা মাটা। চিকিৎসা যে করাবো বা করবে সেই সামর্থ্য কিন্তু নাই। দেখেন এই যে একটা ঘর, এই যে একটা ঘর, আসলে ছেলে নেই, আসলে দুইটা মেয়ে ইনশাল্লাহ বিয়ে দিয়ে দিছে। তো এমন হলো বিষয়টা। ছেলে আছে একটা, আসলে মানে কর্ম করে না তেমন, না আসলে একেবারে করে না, দেখেও না, কথাই শোনে না, এরকম একটা অবস্থা। তো দেখেন না এই যে চোখ মনে হয় জানি জল জল করতেছে। আসলে অসহায় কি বলবো আমি। আসলে আমার হয়তো সামর্থ্য নেই, যাদের সামর্থ্য আছে বা আপনাদের যাদের সামর্থ্য আছেন, তারা আসলে এরকম অসহায় মানুষের যদি পাশে একটু দাঁড়ান আপনারা, তাহলে মনে হয় এই মানুষগুলা হয়তো অনেকটা আনন্দ বা একটু হাসি খুশি থাকবে। আমরা তো ডানে বামে চলার পথে কত না অগণিত পাপ করে থাকি, কত না অগণিত পাপ আমরা করে থাকি। তো এই যে সাধারণ কিছু কিছু আমরা যদি এরকম সাহায্য করি, আল্লাহ তাআলা তার দয়ার ভান্ডার, সে কিন্তু ইচ্ছা করলেই এই যে সাধারণ একটু আপনার সাহায্যের মাধ্যমে হয়তো আল্লাহ আমাদের অগণিত যে গুণাগুলো আছে মাফ করে দিতে পারে। আমার মনে হয় সেটা মহান আল্লাহ তাআলা ইচ্ছা করলে হয়তো বা পারবে। তো এই যে এখানে আমার আরেক চাচি আছে, সে অসহায়, তাকেও দিচ্ছি, এই হলো বিষয়। নাও এই যে ইনশাআল্লাহ। তো দোয়া করেন যাদের মাধ্যমে দিলাম নাকি, ইনশাআল্লাহ মন থেকে দোয়া করেন। তো আরো সঙ্গে থাকেন, আরো যাব, অন্য অন্য বাড়ি আছে প্রচুর, আসলে একেবারে যাদের বাড়িতে যাওয়া দরকার তাদের বাড়িতে যাব, সঙ্গে থাকেন। আমার এই সামনে দেখতেছেন দুজন অসহায়, আসলে আমাদের গ্রামের একেবারে ওই সাইডের অত্যন্ত, তারা আসলে সংবাদ পেয়ে এসেছেন। তো তাদেরকেও আসলে লিস্ট করেছিলাম, তো তাদেরকে আমি দিচ্ছি। তো এই নেন একটু সামান্য একটু ঈদের বাজার। তো আসলে আমার মাধ্যমে যারা দিছে তাদের জন্য দোয়া করবেন মন থেকে। বাবা আমরা জুম্মে সত্যি বেড়াই, আল্লাহ কাছে দোয়া করবো বাবা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এই যে আরেকজনকে দিচ্ছি, এই নেন। এই হলো মূল কথা, একটু সামান্য বাজার, এই মনে হয় 60টা পদ আছে এই জায়গা। তো সব মিলিয়ে একটু দোয়া করবেন। দোয়া আছে যাই দোয়া আছে। আচ্ছা দর্শক আসলে সবচেয়ে বড় কথা হলো এরকম অসহায় মানুষ কিন্তু আমাদের এখানে প্রচুর। তো আসলে আরো সঙ্গে থাকেন, আরো যাব, আরো কিছু আছে দেখেন প্যাকেট, আরো কিছু আছে, এগুলো আসলে নিয়ে ইফতারির আগে সবার বাড়িতে ইনশাল্লাহ পৌঁছাই দেব। তো সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। একেবারে সব বাড়িতে বাড়িতে যাচ্ছি, কিছুই করার নেই, বাধ্যতামূলক যাইতেই হবে। মানুষকে ডেকে ছোট করার কোনো মানেই হয় না, এই হলো সবচেয়ে বড় কথা। তা আপনারাও যারা আছেন এইভাবে পৌঁছাই দিবেন মানুষের বাড়িতে বাড়িতে, সবচেয়ে বড় কথা হলো এটা। তো এই যে চাচি, এই যে সামান্য একটু ঈদের বাজার, তো আসলে দোয়া করবেন, এই হলো কথা। ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া করবেন। নাও এই দোয়া করেন, এই হলো কথা সবার জন্য। এটাই এই নাও, এই যে যাদের মাধ্যমে এই জিনিসটা আছে, আমার মাধ্যমে যারা দিছে তাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য করবো, খাওয়া তো আমার বাড়ি না, না আমার জন্য যেমন তেমন যারা দিছে তাদের জন্য দোয়া করবেন, আমিও যাতে সুস্থ থাকি সে কামনা করবেন। আমরা কি ছাগুলো কি করবো। তো চাচি নাই বাড়িত? হ্যাঁ নাও, ঠিক আছে যাও ইনশাআল্লাহ। চাচি আইসো, তো তোমরা আইসো। আমার দুটো তো অনেক না বউকে নোয়া হয়তো 2 দিন, তোর ভাই একটা মুই কই গেল? নাও দর্শক আরো সঙ্গে থাকেন, আরো কিছু বাড়িতে যাব, তারপরে আসলে শেষ করবো। আরো কিছু প্যাকেট আছে দেখলেন আপনারা, সঙ্গে থাকেন, আসেন। একেবারে ক্ষেতের মাঝে চলে যাচ্ছি, আসলে বাড়িতে তো আসলে সবাই থাকে না, সেই জন্য আসলে ক্ষেতের মাঝে আসলে আমাদের এই জানেন তো কৃষি প্রধান দেশ, সবাই আসলে একটু কৃষি কাজ করার
চেষ্টা করে থাকে নিজের যতটুকু জায়গা সম্পদ আছে যেটাই নেন ইনশাল্লাহ। তো সামান্য বাজার, এই হলো কথা। একটু দোয়া করেন মন থেকে। ইনশাল্লাহ দোয়া আছে বা তোমার উপর দোয়া আছে আল্লাহ আমার প্রতি যেমন তেমন যারা এই সহযোগিতাটা করবে তাদের প্রতি। আল্লাহ সবাই আমরা দোয়া করি। আমরা আমার বয়স শেষ নাকি, মানুষের উপর দোয়াটা আমার হলো মেন কথা। সেটাই, আমরা তো সারা জীবন থাকবো না, চলে যেতেই হবে। আমার কাজিয়া, ঝগড়া, মন মানসিকতা যত কিছু। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মতো দোয়া করবো, আল্লাহ তাআলা ভালো ভালো রাখে। আচ্ছা আল্লাহ এটাই যাই দিছে তাক দোয়া করিস, এই হলো মন থেকে। আচ্ছা ঠিক আছে, না খারাপ কইলে না না না, মন থেকে দোয়া করিস, এটাই হলো কথা। বন্যে মন থেকে দোয়া করিস। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। আর কেটা আছে জানি দর্শক, আরো আছে। আসলে এক জায়গাতেই নিয়ে আসছি আর সবাইকে ডাকে ডাকে দিচ্ছি, এই হলো বিষয়টা। যেটাই কো নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটা যেটাইকে দিবেন আর কি। ঠিক আছে, সবচাইতে বড় কথা হলো যাই এই জিনিসটা আমার মাধ্যমে পাঠাইছে তার জন্য দোয়া করেন, এই হলো কথা। আচ্ছা, না খারাপ কইলাম, মন না থেকে না, দোয়া করেন। ঠিক আছে। যাও, ওই জলিল ভাইয়ের বুক পাঠাতো। এই যে দাদি, এই যে দিলাম, আসলে এই যার মাধ্যমে আমার মাধ্যমে পাইলেন জিনিসটা নাকি, তো দোয়া করবেন যারা এটাতে সহযোগিতা করছে। হোক আলহামদুলিল্লাহ। তাতে কি খুশি লাগতেছে না মন খারাপ? না ভাই খুশি। খুশি লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এই হলো কথা। এই যে তো আমার মাধ্যমে এই জিনিসটা পাইলেন, যারা দিছে তাদের জন্য দোয়া করবেন মন থেকে। হ্যাঁ, তো মন থেকে তো আল্লাহ তো দোয়াই করবেন, দেখছি আল্লাহ যখন আমাকে শকত হয় আরো যখন সামনে বার পাই। আচ্ছা ঠিক আছে, তার কি করবে, সেটাই ইনশাআল্লাহ। হ্যাঁ এরকম আসলে সরল সোজা লোক। দর্শক আল্লাহ যখন দেয় পাই। দর্শক সবচাইতে বড় কথা হলো কি, আমাদের এই রংপুর অঞ্চলের যে মানুষগুলা একেবারে সরল সোজা, একেবারে সাদা মাটা, একেবারে সব সময় সরলতার একটা মুখ দেখতে পারবেন আপনারা সব সময়ের জন্য। আসলে যেটাকে বলে একেবারে সরল সোজা মন মানসিকতার লোক কিন্তু আমাদের রংপুর অঞ্চলে প্রচুর। তো আসলে দেখেন এই যে হাতে এই যে সামান্য করে দেখেন এটা কয়টা টাকার বাজার দিছি, তাতেই কিন্তু খুশি। তেমনটাই তো দাদি নাকি? হ্যাঁ আচ্ছা, তো আরো সঙ্গে থাকেন, আরো অনেক বাড়িতে বাড়িতে যাব, তো আরো সময় লাগবে। তো ইনশাল্লাহ সঙ্গে থাকেন, দেখার চেষ্টা করেন। দর্শক এই যে দেখেন আমার পশ্চিম সাইডে দেখেন কত সুন্দর, একেবারে সুন্দর সোনালী ফসল আমাদের ধান। না হলেই হয় না, আমাদের প্রধান আসলে কৃষি। দেখেন প্রচুর কিন্তু আমাদের এই যে এদিকে দেখেন, আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন, প্রচুর আসলে আমাদের কিন্তু প্রধান জিনিস হলো ধান। তোমার নাম কি? হ্যাঁ, ফরিদ, রোহিত। ভাত খাইছো না রোজা আছো? রোজা নাই? আচ্ছা ঠিক আছে। তো যেটা এই যে দিলাম, যারা আসলে এটা সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। কেমন মনে হচ্ছে? ভালো লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি লাগতেছে? হ্যাঁ। আচ্ছা, এই যে দর্শক আসলে এরকম আরো কিছু বাড়ি আছে, তো চলেন সঙ্গে থাকেন, আরো দেখাই আপনাদেরকে থেকে দেওয়ার জন্য। চাচি নাও। তো এই যে জিনিসটা দিলাম একটু ঈদের জন্য প্যাকেট, তো দোয়া করেন যাদের জন্য আসলে যার মাধ্যমে দিলেন, আলহামদুলিল্লাহ দোয়া করেন, এই হলো কথা নাকি? একটু খুশি লাগতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এরকম একটু হাসি দেখলে ভালো লাগে। তো সঙ্গে থাকেন, আরো আরো এখানে কয় বাড়ি আছে আরো যাওয়া লাগবে মোটামুটি। সঙ্গে থাকেন, আরো অনেক কয় বাড়ি আছে আরো যাব। আমার এই সাইডে দেখেন প্রচুর কিন্তু আমাদের এদিকে যে ধান আসলে প্রচুর আবাদ হয়ে থাকে। একেবারে এই দিকটা যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন, এদিকে যতদূর চোখ যায় একেবারে মন জুড়ানো, চোখ জুড়ানো কিন্তু ধানের আবাদ আমাদের এইদিকে। আসলে কৃষি প্রধান আমাদের দেশ, সবসময় বলে থাকি। তো আপনারা অবশ্যই খালি জায়গা ফালায় রাখবেন না, যে কোনো একটা আসলে করবেন, লাগাবেন, যেটাই হয় না কেন, সবজি হয় না কেন, বিভিন্ন যেটাই হয় না কেন লাগাবেন। ইনশাল্লাহ হয়তো আপনার নিজের উপকার হবে, হয়তো অন্যের উপকার হবে। জিনিসপত্রের দাম যেমনি বেড়ে যাচ্ছে, তো জায়গা ফালায় রাখলে আরও কিন্তু বেড়ে যাবে। সবচাইতে বড় কথা হলো এটা, কারো জায়গা ফালায় রাখবেন না। তো দাদি এই যে সামান্য একটু ঈদের বাজার দিলাম, আসলে এটা যারা আমার মাধ্যমে যারা দিছে তাদের জন্য একটু মন থেকে দোয়া করবেন। হ্যাঁ, আমরা দোয়া করবো তোমার জন্য,
যাই যেমন তেমন মানুষের জন্য দোয়া করতে হবে। দোয়া করবে আমরা এই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক আসেন, আরো প্রচুর বাড়ি আছে, সঙ্গে থাকেন, দেখবো। নাও, এই হলো। কি পাক করবে লাগছেন? একলার জন্য না বেটি আছে বেটি আছে, ভাত পাক কর লাগছেন। কতটুক চাউলের? এক পোয়া চাউলের। হ্যাঁ আসলে এই যে প্যাকেটটা দিলাম, যাদের যারা দিছে তাদের জন্য দোয়া করবেন মন থেকে, হ্যাঁ, নাকি? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে। এই হলো। দর্শক, আমাদের এই সমাজটা কিন্তু বিশাল বড়। আসলে অসহায় লোকও প্রচুর। আসলে যাদের একেবারে চলে না তাদেরকেই দিচ্ছি। আসলে সবাইকে তো দেয়া সম্ভব না। এই জানেন, ইনশাল্লাহ ঈদের একটু বাজার, আর কিছু না। তো দোয়া করেন নাকি? ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আসলে এইভাবেই সবার বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমাদের সমাজটা কিন্তু অনেক বড়। আসলে মোটামুটি যদি ধরা চলে, আমাদের এক মসজিদে জামাত হয় মোটামুটি 300টা ফ্যামিলি হবে। তো 300টাই হবে, 300টাই হবে। 300 ফ্যামিলির আমাদের এই জামাত। আসলে অত্যন্ত বড় জামাত আমাদের এই সমাজের, বিশাল। আসলে তার ভিতরে যেগুলো আসলে না দিলেই নয়, আসলে সেইভাবে আসলে লিস্ট করেছি। আসলে সেই জন্য ঘুরে ঘুরে দিচ্ছি। তো সঙ্গে থাকেন, আরো দেখার চেষ্টা করেন, আসেন ইনশাল্লাহ। দোকান দিয়ে তার জীবনটা চলে বর্তমান। দেখেন না, দোকানে মাল সামানা নাই, এই জন্য দোকান বন্ধ করে রাখছে। তো দাদি, এই যে সামান্য একটু ঈদের বাজার, আসলে 6টা পদ আছে এখানে। তো আসলে যাদের আমার মাধ্যমে যারা দিছে তাদের জন্য মন থেকে দোয়া করবেন। আচ্ছা, দোয়া হইলো ভাই, তোমার উপরও দোয়া আছে, জামরা দিছে তোমার উপরও দোয়া আছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। এই হলো কথা। তো দর্শক আরো আছে, আসেন। দর্শক, আসলে এই যে আমাদের অত্যন্ত গ্রামে সব বাড়িতে বাড়িতে গেলাম। আসলে 50টা ফ্যামিলিকে এভাবে ঘুরে ঘুরে সবার বাড়িতে পৌঁছায় দিলাম। তো কেউ আবার শুনে আসলে চলে আসছিল, তাদেরকেও আসলে দিলাম। তো মোটামুটি সব মিলায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, যাদেরকে দিয়েছি তাদের মুখে একটা হাসি ছিল, আনন্দ ছিল, এতটুকুই। আসলে সামান্য কিছু জিনিসের বিনিময়ে আসলে একটু আনন্দ, একটু হাসি সবসময় মানুষ আশা করে থাকে। তো আসলে সবচেয়ে বড় কথা হলো আপনাদের কৃতিত্ব, আপনারা যারা সহযোগিতা করেছেন। তো দর্শক, আসলে সবচেয়ে বড় কথা হলো যারা এই সহযোগিতাটা করলেন, আমিও এখানে কিছু আছে সহযোগিতা করেছি। তো আসলে ওনাদের জন্য আসলে মন থেকে দোয়া করবেন, যারা সহযোগিতাটা করছে তাদের জন্য দোয়া করবেন। তা আমাদের এলাকাটা হলো অত্যন্ত গরিব এলাকা, রংপুর। আসলে আমার বাড়ি, বারবার বলে থাকে এই কথাটা। আমাদের সামনে রমজান ঈদের পরে কুরবানি ঈদ চলে আসবে। আমাদের সমাজে আসলে প্রচুর কিন্তু মানুষ, আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এক সমাজে মোটামুটি 300 ফ্যামিলি। আসলে যে পরিমাণ কুরবানি হয়ে থাকে, সে পরিমাণে একটু করে যদি বাড়িতে আসলে যদি বলি, আসলে তুলনামূলক আপনাদেরকে আমি দেখাবো, হয়তো বলতেছেন বা আমার কথার সঙ্গে মিল আছে কি না আপনারা দেখতে পারবেন, আল্লাহ যদি আমাকে হায়াত রাখে। হয়তো দেখা যায় 500 গ্রাম করে, হাফ কেজি করে মাংস আমাদের এই অত্র এলাকার বাড়িতে কিন্তু পৌঁছায় না। তা বোঝেন, হাফ কেজি মানুষ হলে, হাফ কেজি মাংস হলে ওই বাড়িতে দেখা যায় 6 জন 7 জন 8 জন মানুষ আছে। তাহলে কিভাবে আসলে একটা বেলা খাবে? তো বোঝেন, এরকম অত্যন্ত আসলে গরিব এলাকা। যদি মনে করেন যে আপনারা 10টা 5টা আসলে কুরবানি আপনারা দিয়ে থাকেন, আপনাদের সামর্থ্য আছে, যদি মনে করেন এরকম অত্যন্ত গরিব এলাকায় করবেন, তাহলে করতে পারেন আমার মাধ্যমে। ইনশাল্লাহ সঠিকভাবে গরিব মানুষের মাঝে ইনশাল্লাহ চলে যাবে। তখন আপনারা কুরবানিটা হয়তো মহান আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো বন্ধুরা, কথা আর বাড়াবো না। আর যদি মনে করেন এরকম সহযোগিতা সবসময় আপনারা করবেন, আর ইচ্ছা মন মানসিকতা আপনাদের যদি থাকে, বহুত ইতিমখানা আছে, বহুত মাদ্রাসা আছে, ডানে বামে আমরা তো কত অগণিত পাপ করে থাকি চলার পথে। তো এই যে সামান্য কিছু হয়তো সহযোগিতার মাধ্যমে এই মানুষ, অসহায় মানুষরা দোয়া করবে, তাদের মাধ্যমে আল্লাহ হয়তো মহান আল্লাহ তাআলা আপনাদের এই অগণিত পাপ, আমার পাপ হয়তো মাফ করে দিতে পারে। চলার পথে তো কতই পাপ করে থাকি। বন্ধুরা, কথা আর বাড়াবো না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা, সুস্থতা আপনাদের কামনা করতেছি। বারবার বলতেছি, যারা সহযোগিতা করছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন। খুদা হাফেজ।